নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পাট শাক। এই অতিরিক্ত গরমে আমরা হালকা খাবার খেতে একটু বেশিই পছন্দ করি, আর এই লাল পাট শাকটা এই সিজনেই ভালো পাওয়া যায়। তাই পাট শাক দিয়ে মুসুর ডালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই লাল পাট শাকটাকে বেছে নিচ্ছি। দেখুন, এইভাবে পাতার সরু অংশটা ফেলে দিচ্ছি, ডাঁটাটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। একে একে সমস্ত শাকগুলো এইভাবেই বেছে নেব। এই রান্নাটি খুবই সহজেই আপনাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আপনারা অনেকভাবেই পাট শাক বানিয়ে থাকেন, আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার পাট শাকটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে শাকগুলোকে ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এইবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নার জন্য নিয়েছি 300 গ্রাম মুসুর ডাল, 1 আঁটি লাল পাট শাক, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা সামান্য ঝালের জন্য। এবার একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে প্রথমেই ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর ঝালের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 3 টেবিল চামচ সর্ষের তেল। এই সমস্ত রান্নাটি খুব সহজেই হাতে মেখে চেখে বসাবো। ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। হাতে মাখা শাক খেলে শরীরের অনেক উপকার হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তবে সবার জন্য এটি উপযুক্ত নাও হতে পারে। শাকটা ভালো করে মাখিয়ে নেবার পর শুধুমাত্র হাত ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অ্যালুমিনিয়ামের বাটিটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি। 15 মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, শাকটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও 60% সেদ্ধ হয়ে গেছে। আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন, 15 মিনিট পর ফিরে এসেছি। শাক এবং ডাল বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি। এই গরমে গরম গরম ভাতের সাথে এই পাট শাকের ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটার কোন অংশটা আপনাদের ভালো লেগেছে প্লিজ বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই শাকটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই লাল পাট শাকটা আপনারা অনেকভাবেই রান্না করেন, তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন। আর এই রান্নাটিতে আমি মুসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডাল ব্যবহার করতে পারেন। যে কোনো ডাল দিয়েই পাট শাকের এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আজকে এই ডাল দিয়ে পাট শাক রান্নাটা আমি ভাতের সাথে পরিবেশন করছি। এক পদেই বাজিমাত, সবাই আঙুল চেটে পুটে খাবে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি আমার নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।